ওদের শুধু নিষিদ্ধ করলেই হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওদের শুধু জেলে ধরলে হবে না, ওদের অনেক সোয়া টাকা আছে, এই সোয়া টাকার বিনিময়ে জেলখানায় অনেক আওয়ামী লীগের দুষ্ট এজেন্ট আছে, ওদের টাকা দিয়ে জেলখানায় বসে ওরা আরামে বসবাস করে। ওদের জেলখানায় বললে হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। সংগ্রামী ভাই আমার, আজকের সভার সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক ইমানদার ভাই আমার, আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চাই, আওয়ামী লীগের বিচার কেন চাই? আওয়ামী লীগ একটা আযাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম। আওয়ামী লীগ 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম, মানবতা বিরোধী অপরাধের নাম। এই আওয়ামী লীগ কোনদিন কোন কালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। সংগ্রামী ভাই আমার, আজকের ছাত্রদের অকাতরে জীবন দিয়েছেন, হাজার হাজার ছাত্র জীবন দিয়েছেন, হাজার হাজার ছাত্র পঙ্গু হয়েছেন। আজকে অনেক পঙ্গু ভাইরা আত্মীয় স্বজন এখানে আছেন, পঙ্গু ভাইরা এখানে আছেন। এই আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে একটা নারকীয় রাজ্য এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি, সকল মানুষের দাবি, দেশপ্রেমিক ইমানদার জনতার দাবি। সংগ্রামী ভাইরা আমার, কালকে যখন যমুনার সামনে দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী ভাইরা যখন একত্রিত হলেন, বিশ্বাস চরমায় ছিলেন, তখন বগুড়া থেকে উনি রাত্রে 1টার সময় বললেন যে যেখানে আছে, যে অবস্থা আছে, সবাই আপনার সেখানে সংহতি জানাবেন, সবাই সেখানে উপস্থিত হবেন। আজকে আমি স্টেজে বসে 4বার উনি রিং দিয়েছেন। উনি 2 জন উপদেষ্টার সাথে কথা বলেছেন। উনি বলেছেন এই যে অভিশপ্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্রদের দাবি, তারা যে রাজপথে নেমেছে, তাদের উপরে কোনো রকমের কোন অত্যাচার, কোন জুলুম করানো হয়, নির্বিঘ্নে তাদেরকে আন্দোলন করতে পারে এবং এই শেখ হাসিনা সহ সকল অভিশপ্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে পারে, তার কার্যকরী ব্যবস্থা আপনারা করবেন। যদি আপনারা না করেন, দেশে একটা অঘটন, চরম অঘটন ঘটে যাবে। হাসিনা যেভাবে পালিয়েছে, হাসিনাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের এতই পরিণত হবে। আমি জানতে চাই, আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন আইকনিক লিডার, একজন গ্লোবাল আইকনিক লিডার। আপনার আমলে এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, খনি, মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল? এই হাসিনাকে কিভাবে হেলিকপ্টার করে, বাংলাদেশের হেলিকপ্টার করে তাহলে ভারতে পাচার করলো? আপনার কাছে কিন্তু আমরা জানতে চাই। আপনি যত ভালো নেতা হন না কেন, এই দেশের জনগণ কিন্তু সজাগ আছে, আপনাকে কিন্তু ছাড় দেবে না। আপনি উপর যা কিছু ভালো বলেন, ভিতরে ভিতরে আপনি আপনার ছত্র ছায়ায় কেমন করে আওয়ামী দুষ্ট ছাত্র দেশ থেকে পালিয়েছিল। এনসিপির 2 জন যারা বৈষম্য ছাত্র আন্দোলন করছে, এখনো তাদের 2 জন উপদেষ্টা ভিতরে আছেন। আপনারা কি করেন ওখানে বসে? আপনারা কি করেন? আপনাদের আমলে, আপনারা ক্ষমতায় থাকাকালীন আপনাদের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়? এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। আজকের এই ঘাপটি মারা আওয়ামী ফ্যাসিস্টরা বসে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য আমরা চাই একটা মৌলিক প্রয়োজনীয় সংস্কার শেষে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের পরে এই দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।